প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল আলী, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। পাঠ পরিচিতি, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণী, অধ্যায় প্রথম। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি বিষয় সম্পর্কে 8ই মার্চ দেশে করোনা ভাইরাস শনাক্ত শুরু হয় এবং 21/11/2020 ইংরেজি সন পর্যন্ত আক্রান্তের সংখ্যা, পরবর্তী 10,000 এবং মোট কিভাবে আক্রান্ত হয়েছে তার একটি চিত্র দেওয়া আছে লিখিত অবস্থায়। প্রথম 10,000 শনাক্ত হয়েছে 57 দিনে, পরবর্তী 10,000 শনাক্ত 11 দিনে, তার পরবর্তী 10,000 শনাক্ত 7 দিনে, এর পরবর্তী 10,000 শনাক্ত হয়েছে 6 দিনে, তার পরবর্তী 10,000 শনাক্ত হয়েছে 4 দিনে। মোট শনাক্ত 52,445 জন। আসলে দেখা গেছে যে করোনা যে ভাইরাস সেটি খুব প্রথম ধীরে ধীরে শনাক্ত হয়েছে এবং পরবর্তীতে খুব দ্রুত শনাক্ত হয়েছে। তো এই যে লেখা যেটি আমরা দেখলাম, করোনা ভাইরাস বর্তমানে এটি সমগ্র বিশ্বের জন্য একটি আতঙ্কের নাম বা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই ভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে আমাদের বিদ্যালয়গুলো বন্ধ আছে। তো এখানে ভাইরাসের এটি দ্বারা আমরা বলতে পারি যে এইসব হচ্ছে ভাইরাসের তত্ত্ব বা উপাত্ত, এবং আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে তত্ত্ব ও উপাত্ত। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা তত্ত্ব উপাত্ত কি তা বলতে পারবে, তত্ত্ব উপাত্তের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা উপাত্ত কি সেটি জানব। তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে লেখা আছে, তবে আমি এখানে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের শিক্ষণ কার্যক্রমটি চালিয়ে নিতে সুবিধা হয়। আমরা সকলেই জানি যে এখন তোমাদের অ্যাসাইনমেন্ট চলতেছে, তারপরেও তোমরা এটি সময় মতো দেখে নিবে, দেখে তোমাদের শিক্ষণ কার্যক্রমটি চালিয়ে নিবে। উপাত্ত বলতে এমন কিছু তথ্যকে বোঝায় যা নির্দিষ্ট কোনো চলকের বা এক সেট চলকের গুণগত ও পরিমাণগত ধর্মাবলীকে প্রকাশ করে। বেশিরভাগ সময় কোনো পরিমাপ প্রক্রিয়ার ফলস্বরূপ এসব উপাত্ত সংগৃহীত হয়। উপাত্তকে কানেক্টিভিটি, গ্রাফ, লেখচিত্র বা চলকসমূহের মান তালিকারূপে উপস্থাপন করা হতে পারে। উপাত্তকে অনেক সময় সবচেয়ে নিচের স্তরে বিমূর্ত ধারণা হিসাবে দেখা হয়, যেখান থেকে তথ্য বা জ্ঞান আহরণ করা হয়ে থাকে। এটি উপাত্ত হচ্ছে এক বা একাধিক প্রতীকের যে কোনো ক্রম যা কেবল নির্দিষ্ট ব্যাখ্যা দ্বারা অর্থবোধক হয়। তো কম্পিউটারের ভাষায় উপাত্তটা হচ্ছে মূলত ফিল্ড থাকে, রেকর্ড থাকে, সেগুলো তোমাদের আরো উচ্চতর যখন শ্রেণীতে উঠবে, বিশেষ করে এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেটি শুধু কলেজ সেকশনেই রাখা হয়েছে, একাদশ দ্বাদশ শ্রেণীতে, আর নবম দশম শ্রেণীতে আছে, তবে তো বিশদভাবে এই তত্ত্ব উপাত্তের ধারণা দেওয়া নাই। তবে তোমাদের গণিতেও কিন্তু এখন পরিসংখ্যান যে চ্যাপ্টার আছে সেটিতে তত্ত্ব উপাত্তের ধারণা দেওয়া আছে। তো এই সবগুলো মিলিয়ে তোমরা এটি বুঝতে সুবিধা হবে। তো উপাত্ত বা ডেটা হচ্ছে অগোছালো অবস্থায় থাকা যে কোনো বর্ণ, চিহ্ন বা সংখ্যা, এসব কিছুই হলো ডেটা। ডেটা হলো প্রক্রিয়াকরণের পূর্ব অবস্থা কম্পিউটারে যা ইনপুট হিসাবে ব্যবহৃত হয়।
সকল তথ্যই ডেটা। ডেটা কোনো কিছুর পূর্ণাঙ্গ বা অর্থবহ ধারণা দিতে পারে। ডেটা তথ্যের উপর নির্ভর করে না। কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো পৃথক পৃথকভাবে ডেটার উদাহরণ হতে পারে। যেমন বাংলা, ইংলিশ, আইসিটি ইত্যাদি, গণিত, এইসব বিষয়ে যে পৃথক পৃথক নাম্বার, যদি আইসিটিতে একজন ছাত্র বা ছাত্রী কত মার্ক পেল, সেটি উপাত্ত হিসাবে ধারণা করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তথ্য কি তা দেখব। তো তথ্য একটি ডেটা বা উপাত্তের সেট, যা প্রদত্ত প্রয়োজনীয়তা অনুযায়ী অর্থবহ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয়। তথ্যটিকে অর্থবহ এবং দরকারি করে তোলার জন্য প্রক্রিয়াজাতকরণ কাঠামোগত বা প্রদত্ত প্রসঙ্গে উপস্থাপন করা হয়। তাহলে তথ্য এমন কিছু সম্পর্কে অবহিত করে যা একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেয়। এটি একটি নির্দিষ্ট সত্য বিষয়কে উপস্থাপন করে। কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বলে। বেনিয়ান ডেভিস তথ্য উপাত্তের পৃথকীকরণে চিহ্নের ধারণা ব্যবহার করেছেন। উপাত্ত হচ্ছে চিহ্ন, এবং যখন এই চিহ্ন সমূহ দিয়ে কোনো কিছু নির্দেশ করা হয় তখনই তা হয়ে যায় তথ্য। মানুষ এবং কম্পিউটার তাদের সংগৃহীত উপাত্তের উপর প্যাটার্ন আরোপ করে। এই প্যাটার্ন সমূহকে তথ্য হিসাবে দেখা যেতে পারে, যে তথ্য থেকে পরবর্তীকালে জ্ঞান আহরিত হবে। তো তথ্য মূলত কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা বা কোনো বিষয় সম্পর্কে নির্দিষ্ট যে তথ্য আকারে উপস্থাপন করা হয়, যে একটি বিষয়, একটি টেবিল বা একটি লেখচিত্র দেখে যখন ওই বিষয় সম্পর্কে সম্পূর্ণ একটি জ্ঞান লাভ করা যায়, তখনই আমরা বলতে পারি যে এটি একটি তথ্য। আর যদি কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা না পাওয়া যায়, তখন সেটিকে তথ্য বলা যায় না। তথ্য বা ইনফরমেশন, ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ অবস্থা পাওয়া যায় তাকে তথ্য বলে। তথ্য হলো প্রক্রিয়াকরণের পরের অবস্থা, যা কম্পিউটারে আউটপুট হিসাবে ব্যবহৃত হয়। সকল ডেটা তথ্য নয়। যে কোনো তথ্য থেকে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। তথ্য সম্পূর্ণভাবে ডেটার উপর নির্ভরশীল, এবং ডেটা ছাড়া তথ্য প্রক্রিয়াকরণ করা যায় না। কোনো বিদ্যালয়ের একটি ছাত্রের নাম, রোল নম্বর, সবগুলো বিষয়ের নম্বর এবং তার ভিত্তিতে প্রাপ্ত মোট নম্বর, এসব কিছু একত্রে ছাত্রটির সুনির্দিষ্ট কোনো ইনফরমেশন বা তথ্যকে নির্দেশ করে। তো এই হচ্ছে তথ্য এবং উপাত্ত যেটি, সেটির বর্ণনা। তো আমরা সবাই জানি যে কম্পিউটারে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটি বিষয় আছে। তো এই ডাটা যেগুলো আছে কম্পিউটারে, সেগুলো মূলত কম্পিউটার 0 এবং 1 দ্বারা চিহ্নিত করে। কম্পিউটারে যেই কাজ করি আমরা, লেখালেখি, কথাবার্তা যেগুলোই বলি, কম্পিউটার মূলত 0 এবং 1 এই সংখ্যার ভিত্তিতেই কম্পিউটার তার তথ্যগুলো চিনে থাকে। তো সেটি আরো বিশদ আলোচনা, সেটি তোমরা পরবর্তীতে বুঝতে পারবে। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখে নেব আসলে তথ্যটা কি এবং উপাত্তটা কি। এখানে একটি ক্লাসের ছাত্রছাত্রী দাঁত ব্রাশ করার তথ্য চিত্রের টেবিল দেওয়া হলো। ঘটনা বা প্রেক্ষাপট হচ্ছে, তোমার ক্লাসের 10 জন ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো? তো এখানে কিছু নাম দেওয়া আছে। 10 জনের মধ্যে 2, 3, 4, 5, 6 জন হ্যাঁ বলেছে, ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে, আর 4 জন ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে না। একজন ছাত্রীর জন্ম নিবন্ধন নাম্বার, আরেকদিনের জন্ম তারিখ, সেটি দেওয়া আছে। তো এখানে
লক্ষণীয় বিষয় হচ্ছে যে নান্টু দাঁত ব্রাশ করে কি করে না, উত্তরটি হচ্ছে হ্যাঁ, এটি হচ্ছে একটি ডেটা, নান্টুর একটি ডাটা। আর সম্পূর্ণটা যে এই ক্লাসের সবাই 10 জনের যে একটি টেবিল তৈরি করা হয়েছে, এই সব ডাটাগুলো মিলেই একটি তথ্য বা ইনফরমেশন আমরা পেলাম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এই তথ্য উপাত্ত বিষয়টি শিখে নিবে। এখন তোমাদের বাড়ির কাজ, তথ্য উপাত্ত কি ব্যাখ্যা লিখো। আশা করি সবাই সুস্থ আছো এবং তোমাদের শিক্ষণ কার্যক্রম যেটি আছে সেটি চালিয়ে যাচ্ছ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।